সাবজেক্ট তো হবে পরে, মিলাদ তো এখনো শুরু হয়, কেবল বেনু আসছে, তারপরে মিলাদের সাবজেক্ট আসবে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই যে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরুদ এবং সালাম যে পড়লেন, মিলাদ শরীফ তো আগেই পাঠ করলেন, করেই তো তুমি হাদিস পড়লিয়া লিখলেন বা পড়লেন। তাহলে এখন প্রতিটা পাতায় পাতায় মিলাদ আজানে নেয়। হুজুর কোনদিন আমরা তো এমন ভাবে ভাবি নাই, কেরে ভাববো না কেন রে? আমি পাগল, আমি সুফি ফতে ওয়াজেদ আলী, আমি তো জেনারেল শিক্ষিত রে, আমি তো আরবি ভাবে ওইভাবে আমি শিক্ষিত না। কিন্তু আমি বুঝলাম, তুই কেন বুঝলি না? তুই তো আরবি উর্দু ফার্সি সবই পড়তে পারিস, তুই কেন বুঝলি না? চক্ষু থাকতে জন্ম কানা, চোখে দেখিল না নবীজির শান, সব কিতাবে আছে রে বর্ণনা। নবীর প্রেমে পাগল হনা। ইয়া রাসূলুল্লাহ গণ, আল্লাহু আকবার। টিপাবিন রে লে পর, নবীর আগে মিলাদ পড়, তারপরে হাদিস পড়। হাদিস যেটা বললো ওটাও তো মিলাদ, ওটা নবীর কথা তুমি করছিস, মিলাদ তো হয়ে যাচ্ছে অটো। তুমি বুঝো না কেন? কপাল পোড়া, জন্ম থাকে, চোখ থাকতে জন্ম কানা, মানে চোখ আছে তারপরে জন্ম থেকে কানা। নাউজুবিল্লাহ পড়ে। এ কোন দিন চোখ ফুটবে? যেদিন হয়তো সুফির কাছে যাবে। সুবহানাল্লাহ। সুফির কাছে গেলে চোখ তোর ফুটবে, না হলে তোর চোখ ফুটবে না। কারণ সুফিরা আশিকে রাসূল, আর আশিকে রাসূলের কাছে গেলে দুই বিদ্যার খবর পাওয়া যায়, রাস্তা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার ওই 30 জন জাহেল মৌলভী বাইয়াত গ্রহণ করে জাকের হয়ে গেল। সুবহানাল্লাহ। যে বুঝেছি, এতদিন লেখাপড়া করেও হাকিকত বুঝলাম না, আজকে এই একটুর মধ্যে সুফির কাছে আসা নিমিষের মধ্যে হাকিকত বুঝে ফেললাম, কিভাবে ইমানদার হওয়া যায়। সুবহানাল্লাহ। কাজে ফকর ফকর করে খালি তো টাকাই কামাই করতে পারবেন বাবারা, কিন্তু আসলে ইমানদার নিজেও হতে পারোনি এখনো, ইমানদার কাউকে বানাতেও পারোনি এখনো। কারণ নিজে না হতে পারলে আরেকজন তৈরি করতে পারবে না। আগে নিজে ইমানদার হও। ইমানদার যদি হও, তোমার মধ্যে সবচেয়ে বড় হারাম যেটা, সেটা থাকবে না রাগ। রাগ, রাগ থেকে যত গুনাহ আছে সব রাগ থেকে হয়। আর একটা, যত গুনাহ আছে সব লোভ থেকে হয়। নাউজুবিল্লাহ। একটা হলো কি? লোভ, আর একটা রাগ। এই দুটা থেকে হিংসা, অহংকার, তাকব্বরি, হামবরি, কুরসা, রিয়া, বদক্রিয়া যত যা আছে সব এই দুটা থেকে হয়। একটা রাগ, একটা লোভ। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝতে কামিন কর। লোভ করবে, লোভ করবে, লোভ করতে হবে। কোন লোভ? আল্লাহ ও রাসূলকে কিভাবে পাবো সেই লোভ করবে। তাহলে এ দুনিয়া তো শান্তি পাবে, ওই দুনিয়া তো শান্তি পাবে। মান রাব্বুকা কোয়া লাগবি না নি, তার আগেই বিছনা বিছে দিবে। কখন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি, বিছনা ফেলতে দেরি হবে না। আল্লাহু আকবার। কাক দিবে বিছনা? ওই জাকেরও। তুমি ওই কিতাব কাজিক দিবে না কিন্তু, খবরদার, এখনো সময় আছে। সময় থাকতে পারের তরি খুঁজেলে। আল্লাহু আকবার। পারের তরি আল্লাহর ওলি। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলিরা হলো পার হওয়ার তরি, ওখানে যাইতে হবে পার হওয়ার জন্য। যেখানে ওলি সেখানে আল্লাহর রহমত, যেখানে ওলি নাই সেখানে গজব আছে। তোমার কি গজব? এই জিনকা ফতুয়াবাজি করে নষ্ট হয়ে যাবে। যেখানে ওলি আছে সেখানে দেখো হেদায়েতের একটু হলো নূর পাবেন, সেই এলাকার মধ্যেও পাবেন। মারাবা কর। যেখানে ওলি নাই ওখানে সব বন্ধ হয়ে আছে, আন্ধার। আন্ধার ঘর সাপ, সারা ঘর সাপ। সাপ বার আছে, কেউ জানলাত নেট লাগা লিখছে। আইরে কপাল,
আজরাইল যদি ওর ভিতরে ঢোকে তাহলে তোর জীবন যাবে। এটা কেন বুঝিস নাই? সহজ ভাষাটা কেন বুঝিস না? এটা তো সহজ ভাষা। মুসলমানের ইমানের ইয়াকিন হবে, আমার যতক্ষণ পর্যন্ত হায়াত আছে আল্লাহ আমার চুল পরিমাণ, কোন মানুষ আমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, এবং আজরাইলেরও 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার জান কবজ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি ওই সাপের জন্য ভয় করবো কেন? সাপ আমাকে দেখলে দৌড় মারবে। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ। কিন্তু সাপের ভয়ে আশরাফুল মখলুকাত দৌড়াচ্ছে। যে দেশে ডেঙ্গু মশার জন্য সংসদে মিটিং বসে, এই দেশের ইমানের অবস্থা কি হয়ে গেছে এখন এখানেই বোঝা যাচ্ছে। আল্লাহ বুঝ দেখ এবং সকল গজব থেকে আল্লাহ দেশের মানুষগুলোদেরকে বাঁচায় লেখ। জোরে জোরে কই আমিন। সংসদে মশার জন্য মিটিং করে আশরাফুল মখলুকাত। লজ্জা থাকার দরকার। কি থাকার দরকার? লজ্জা থাকার দরকার। আশরাফুল মখলুকাত সংসদের মতো জায়গাতে বসে এই মশা কেমন করে মারা যাবে তার বিল উত্থাপন হচ্ছে। হ্যাঁ, এটা কি ইমান? ইমান কোথায় গেছে? মশা তো একটা ছোট্ট একটা প্রাণী, আর আমি শ্রেষ্ঠ জীব। মশা আমাকে আমরা কি করবে? আমার আল্লাহ যদি আমার হায়াত রেখে মশা আমার কি করবে? আমার আল্লাহ যদি আমার বেদি না দেয়, কে বেদি দিবে আমারে? আল্লাহ যদি আমাকে বেদি দয়া করে দেয়, আলহামদুলিল্লাহ, ভালো, খুশির খবর, দুঃখের খবর নয়। বেদি বেরাম দিয়ে আল্লাহ পাক বড় বড় গুনাহ থাকলে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ফেরাউন নমরুদেরা বেদি চাইছে, আল্লাহর কাছে দেয়নি আল্লাহ। ফেরাউন 400 বছর বাইছে, বেদি চাইছে, আল্লাহ বেদি দেয়নি একটাও। না, দিব না, ওটার উসিলা দিয়ে তুই মাফ চাবো আমার কাছে, আমি দিচ্ছি না সেটা। এবার সাবজেক্টের দিকে চলে যাব। তার আগে 488তম অধিবেশন 27/6/2024, ঠিক হলো না ভুল হলো? এই এতদিন পর্যন্ত আল্লাহ পাক এখানে এই দরবারে তালিম তারবিয়াত উদযাপন করালো। মহান মাওলা ওই দরবারে জোরে সোরে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু মহান মালিককে স্মরণ করি। আল্লাহ বলেন, ওয়াজকুরুনি আযকুরুকুম ওয়াজকুরুলি ওয়ালা তাগফুরুন। হে বান্দা বান্দিরা, তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আবার আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নামে জিকির করো। এক জায়গায় কয় স্মরণ, আর এক জায়গায় কয় জিকির, আর এক জায়গায় কয় সংযোগ প্রদান করো, আর এক জায়গায় কয় আগে পিছে জিকির করো, আর এক জায়গায় কয় দাঁড়াইয়া বসে আমার জিকির করো। কত জায়গায় না জিকিরের কথা আছে রে। আর ওলির দরবারে জিকির করলে একদল মুনাফিক জালনা দিয়া ঘুমটা পরে মলবি একদল বের হইয়া বলে অঙ্কা করে লেপা অঙ্কা করে জিকির করে। এটা কোন হাদিসে আছে? নাউজুবিল্লাহ। মলবির উপর কেরে আল্লাহর কোরআন করছে জিকির করবে, আর আমি করছে এই জিকির করা লাগবে, কোন হাদিসে আছে? রবের জিকির করতেছে, ওটা কোন ফকিন্নির বাচ্চার জিকির করতেছে না তোর মতো। রবের জিকির করতেছে, আর রব হলো মহান সৃষ্টিকর্তা। আমাদের সকলের যত কিছু মুখলুক রয়েছে, সব মুখলুকের সৃষ্টিকর্তা হলো আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহুল হাকিম। তিনি হলেন, তিনার নামের জিকির করতেছে ওই মহান শক্তিধর। এই দুর্বল গাছের মধ্যে যাচ্ছে আসিচ্ছে, দুর্বল গাছ ওটি লড়বে না, ওটি বসে থাকবে, বেদব মিটছে না, বাতাস লাগলে গাছ গুছ সব ভেঙ্গে চলে যাচ্ছে। আর মহান রব যার মধ্যে যাচ্ছে আসিচ্ছে, এটা ঝুঁকবে না, এটা লড়বে না। তোর মতো ডের ব্যাটারির শরীর লড়বে, তুই তো পচে যাবো 2 দিন পর। নাউজুবিল্লাহ। এগুলা ঘুমতাওয়ালা একদল মৌলবি বানাচ্ছে। এগুলা হলো রসুলের দুশমন, আল্লাহর কোরআনের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। এগুলা হলো ইহুদিদের চক্রান্ত গ্রাস করে নেওয়া মৌলবি। আল্লাহ চক্রান্ত গ্রাস করে নিয়ে হজম করে নিয়ে দিনের পর দিন মিলিয়ন টাকা নিয়ে গাড়ি বাড়ি এর ভোগ বিলাস দেখলে মাথায় খারাপ। এর বাড়ি 3টা 4টা 5টা 6টা বাড়ি, গাড়িও অনেক কয়টা, বউ না জানি কয়টা, আল্লাহ ভালো জানে। নাউজুবিল্লাহ। জোরে জোরে কর।
ওই মহান মাওলাকে স্মরণ করব, একটু সবাই জিকির করি, তারপরে আলোচনা। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, না জানি কত সুন্দর তোমার ওই মায়ার রূপ। আল্লাহ 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 আল্লাহ, তোমায় খুঁজতে খুঁজতে আমরা হয়রান পেরেশান। আল্লাহ 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 আল্লাহ, না জানি তুমি আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি, কত সুন্দর তোমার সৃষ্টি, কত সুন্দর লাগে দেখতে মাওলা রে। না জানি তুমি কত সুন্দর। আল্লাহ 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 আল্লাহ, তোমার পাওয়ার আশায় ধরিলাম মুর্শিদ আমি, তোমারে সারা কেমনে থাকব দুই দুনিয়াতে। দয়া কর মাবুদ আল্লাহ রে। আল্লাহ 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 আল্লাহ, তোমার সৃষ্টি নূর নবীজি কত সুন্দর দেখতে ও গো, না জানি কত সুন্দর আল্লাহ তোমার রূপ রে। আল্লাহ তুমি কত সুন্দর রে। আল্লাহ 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 আল্লাহ, তোমার পাওয়ার আশা করে আসলাম আমি পীরের দরবারে, আসলাম তোমারে পাওয়ার আশায়। পীরের কলব তোমার বাড়ি যায়। আল্লাহ 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 ডাকরা যাকে রাশে কি হইয়া দিবে দেখায় আল্লাহ মাসে গো, কলবের মকামে দিবে দেখা আল্লাহ মুলহাকে। ডাকো পীরের পথে সাধন। আল্লাহ 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 আল্লাহ, পীরের পথে সাধন করিলে আল্লাহর ইবাদত হয় রে। ওই পথে করিলে রওনা, ওই পথে করিলে রওনা আল্লাহ রাসূল পাওয়া যায়। ওই পথে কর সাধন। আল্লাহ 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 কত রাত জায়গা থাকি তোমার পদ চাইয়া আমি কেমনে দিবে দেখা রে আল্লাহ তুমি দয়া করে দেখা দাও না মোর কলবে নূরের আলোয় আলো করিয়া দাও না আল্লাহ তুমি মোদের তোমারে পাবো বলে নবী জির প্রেম করি রে মুর্শিদের দেখানো পথে
لا إله إلا الله محمد رسول الله